হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত ভিডিও। শিক্ষার্থী বন্ধুদের শুরু করার আগে বলে নিচ্ছি, এই অঙ্ক তোমাদের বলে খাওয়াবো, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সবার আগে সবাই কমপক্ষে একজনকে শেয়ার করে দাও। আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। কথা দিচ্ছি অঙ্কগুলি খাওয়াবো, সময় লাগবে, ধৈর্য সহকারে দেখবে। এমন একটি অঙ্ক নেই যে তোমরা বলবে স্যার বুঝতে পারিনি। চলো, মুখে ডায়লগ নয়, বাস্তবে করে দেখাবো তোমাদের সামনে অন ক্যামেরা। বলছি আমি, চলো প্রথম অঙ্ক কি বলছে, 9 49 x 73। শিক্ষার্থী আশা বুঝতে পেরেছ অঙ্কটা তুলেছি কি আছে, 49কে ভাঙবো 7 7 49, 7 পেয়েছি কয়টা, একটা একটা দুটা লিখবো, বা 7 কটা পেয়েছি 1 1 2 লিখলাম 2, পাশে কি আছে x সমান সমান 7 3। দেখো কি লিখলাম, 49কে ভেঙে কি পেয়েছি 7 পেয়েছি, কটা দুইটা লিখেছি, দুটা। তোমাদের বোঝার সুবিধার্থে জন্য আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দিলাম ব্র্যাকেট x, বা 7 লিখলাম, 2 এর সাথে কত হয় 2x সমান সমান 7 3। বলো কে বুঝতে পারোনি, বলো কে বুঝতে পারোনি। 49কে ভেঙেছি 7 7 49, কটা 7 লিখেছি 7, 7 পেয়েছি কয়টা একটা দুইটা, দেখো লিখেছি 2 উপরে, x আছে পাশে x লিখলাম সমান সমান যা আছে তাই লিখেছি, অঙ্কের মাঝে সমান সমান চিহ্ন তাই বা দিয়েছি। 7 2 সাথে কত হয় 2x সমান সমান 7 3, কত 7 3। এই 7 7 মিলে যাওয়ার জন্য এই 7 7 বাদ যাবে, তবে কি থাকছে এখানে থাকছে 2x লিখলাম 2x সমান কি থাকছে 3 লিখলাম 3। কার মান বার করতে হচ্ছে x এর মান, তাহলে ওই সুতরাং x সমান সমান কত আছে 3। বলো কি বুঝতে পারোনি, 3 এখানে কি আছে 2 ছিল গুণ, লিখে হবে ভাগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও কি আছে, কিভাবে করলাম, কি আছে এখানে ভালো করে দেখো, এই 7 7 বাদ দিলাম, বাকি আছে 2x লিখলাম 2x, 3 লিখলাম 3, x এর সাথে 2 গুণ অবস্থা আছে, এই দুইটাই পাশে কি ভাগ হয়ে যাবে, তাই x এর মান হলো এটা, উত্তর লিখবে। সুতরাং নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান x সমান সমান 3/2। তোমরা সবাই বুঝতে পারছো, আশা সবাই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোনো প্রশ্ন নেই। এবার আমরা একটু অঙ্কটা মুছে নিচ্ছি, এরপর দেখো এবার আমরা করবো 2 নাম্বার অঙ্কটা। কত নাম্বার, 2x + 2 + 2x - 1 সমান 9 আছে। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি জানি তুমি স্কুলে অঙ্ক করেছো, অনেক টিউশন অঙ্ক করেছো, অনেকে বুঝতে পারোনি, 90% স্টুডেন্ট তোমরা বুঝতে পারোনি। আমি তোমাদের কথা দিচ্ছি একজন নেই যে অঙ্কটা বুঝতে পারবে না, একজন নেই অঙ্কটা বুঝতে পারবে না। তাহলে দেখো কি এটা যদি ভেঙে দেখি কি হয়, 2x * 2 2 বুঝতে পারছো, এটা ভাঙলে কি হয় 2x কি হয় 2 2, আর এটা হলে কি হয় শিক্ষার্থী বন্ধুরা, ইনটু দিয়ে কি আছে চিহ্ন কি আছে প্লাস 2x কি হবে 1/2, 1/2 হবে, কেননা -1/2 -1 2 এখানে হচ্ছে দেখো 2 তে মাইনাস থাকে তখন সেটা মান বোঝায় 1/2। মানে এটা যদি আমরা ভাঙি কি আছে কি হয় এখানে হয় 2 - 1। দেখো ভাঙলে এটা তো হয় 2 উপরে x, যখন 2 উপরে x আমরা পাওয়ার কি হয় যোগ কখন হয়, যখন দুটো নিচে 2 থাকে তখন পাওয়ার কি হয় যোগ হয়ে যায়।
এটাকে আমরা লিখতে কি লিখবো, 2x প্লাস 2, দেখতে পেলে? এই দেখো, আসলে বুঝতে পেরেছো? তাহলে এইটুকু ভেঙে এটা ভেঙে আমরা এটা পাই, আবার এটা ঠিক একইভাবে কি লিখতে পারি, আমরা কি লিখি 2x মাইনাস 1, দেখতে পেলে? তাহলে এটা ভেঙে এটা হয়, এটা ভেঙে এটা হয়, আসলে বুঝতে পেরেছো? এটা ভেঙে এটুকু দেওয়া আছে, আমাদের অঙ্কে এটুকু দেওয়া আছে, এটা আমি ভেঙে নিলাম, আবার এটুকু দেওয়া আছে, এটুকু দেওয়া আছে, এটুকু ভেঙে নিলাম। এবার যদি ভেঙে নেওয়ার পরে কি থাকছে, দেখো এখানে আছে তোমাদের 2x, এখানে আছে 2x, তাই কি করব, 2x টা আমরা কি করলাম, কমন নিলাম। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের সুবিধার্থের জন্য আরেকটু আমি একটা লাইন বেশি করে দিচ্ছি, আমি ওই লাইনটা করে দিচ্ছি। দেখো কি হবে, বা কি লিখবে 2x প্লাস 2, এখানে 2, এখানে কি হবে, এখানে প্লাস, এখানে কি গুণ হবে, প্লাস 2, এখানে হবে x ইনটু কি হবে 2 মাইনাস 1 সমান সমান 9। আশা করি বুঝতে পেরেছো? এবার দেখো এইটুকু একটা রাশি, এইটুকু একটা রাশি, এখানে আছে 2 এর উপরে x, এখানে আছে 2 এর উপরে x, তাই 2x কি নিলে, কমন নিলে, বাকি রয়েছে কত, 4 দুগুণ 2 দুগুণ 4, চিহ্ন আছে প্লাস, মাইনাস 1/2 কথা অর্থ হচ্ছে, দেখো মাইনাস 2 মাইনাস 1 মানে কত, 1/2 সরাসরি কি লিখবো 9। আসলে বুঝতে পেরেছো? এবার দাও কি আছে, লিখলাম 2x, এবার লসাগু করে দাও, কত হয় 2, 4 দুগুণ 8 যোগ 2 দ্বারা 2 ভাগ করে 1, একক কি 1 সরাসরি কত হলো 9, বা 2x ইনটু 8 থেকে 1 বাদ দাও 9, 9/2 লিখলাম, সমান কি আছে 9। এবার দেখো কি লিখবো, বা 2x সমান 9, এই গুণটা কি হবে, এবার শেষ ভাগ, ভাগটা যদি গুণ হয় সংখ্যাটা উল্টে যাবে, কি আসবে 9 আসবে, এখানে 9/2 আছে, উল্টে কি হবে 2/9, এই 9/2টা এবার শেষে কি হলো, উল্টে গেল, এই 9 কি হলো কাটা, বা কি লিখতে পারি 2x সমান কি আছে 2। এবার দেখো 2 কটা আছে, একটা, তাহলে লিখতে পারি উপরে 1 লিখতে পারি। সুতরাং দেখো কি লিখবো, 2 লিখবো না, কেন, এই 2 মিলে গেছে, বা তাই এই 2 মিলে গেছে, তাই এই 2 বাদ, বাকি থাকবে কত, x সমান 1। আশা করি বুঝতে পেরেছো? লিখবে সুতরাং নির্ণয়ের সমাধান x সমান 1, লিখবে সুতরাং নির্ণয়ের সমাধান লিখবে x সমান 1। আশা করি বুঝতে পেরেছো? এবার দেখো পরের অঙ্কটি, দেখো 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 2x প্লাস 1, 3 নাম্বার, 9 থেকে 3 নাম্বার অঙ্ক, 2x প্লাস 1 প্লাস 2x প্লাস 2 সমান সমান আছে 48। ঠিক এটাও ভেঙে নেবো আমরা, কি ভেঙে নেবো, প্লাস মানে কি থাকবে আছে, প্লাস মানে কোন অবস্থায় আছে, 2 দুটার সাথে থাকবে, 2 দেখো এটার মধ্যে থাকবে, এটার মধ্যে থাকবে, শুধু মাঝে কি আসবে, গুণ চিহ্ন আসবে, চিহ্ন কি আছে প্লাস 2, এখানে x ইনটু কত হবে 2, এখানে কত হবে 2, তাহলে 2 এটার মধ্যে থাকবে, এটার মধ্যে থাকবে, শুধু মাঝখানে কি আসবে, গুণ চিহ্নটা আসবে, কারণ এটা যদি আমরা একবার লিখি তাহলে কি হবে 2x প্লাস 1, যদি একবার লিখি তাহলে কত হবে 2x প্লাস 2। আশা করি বুঝতে পেরেছো? সরাসরি কি লিখবো, আমরা লিখবো 48। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কি কমন যায়, এখানে 2x 2 আছে, 2x এখানে আছে 2x, আমরা 2x কমন নিলাম, 2x কমন নিলাম। এবার তার সাথে দেখো এখানে আছে 2 একটা, এখানে আছে 2 দুইটা, এখানে 2 কটা আছে একটা, এখানে 2 আছে দুইটা, তাই কি কমন নেওয়া যায়, 2 একটা কমন নেওয়া যায়, 2 কি নেওয়া যায় কমন, 2 একটা কমন নেওয়া যায়, কারণ এখানে আছে 2 কয়টা, একটা, এখানে 2 আছে দুইটা, তাহলে দুইটার মধ্যে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা কি কমন নিলাম শিক্ষার্থী বন্ধুরা, 2 পাওয়ার x 2 পাওয়ার 1, তাহলে এইটুকু টোটাল কমন গেছে। কোনো সংখ্যা থেকে যদি সম্পূর্ণ কমন যায় কি থাকে, 1 থাকে, লিখলাম 1 চিহ্ন প্লাস দিলাম, 2x এর পাওয়ার 2 কি 2 পাওয়ার x কমন চলে গেছে, 2টা 2 থেকে একটা 2 কমন চলে গেছে, বাকি আছে একটা 2। দেখো এখানে কটা 2 আছে, 2টা 2 আছে, একটা 2 কমন নিয়ে নিয়েছি,
আছে কটা দুই? একটা দুই। তাহলে কি লিখবো আমরা? সমান সমান 2 48। আশা করি প্রশ্ন নেই তোমাদের। কি লিখবো? এখানে বা দিব, বা এই 2 2 থাকার জন্য আমরা একটা দুই লিখবো, পাওয়াটা কি যোগ করে নেব। আশা করি বুঝতে পেরেছো। 2 2 লিখলাম 2, দেখো দুইটার মধ্যে একটা 2 লিখলাম, আর পাওয়ারটা কি হলো? যোগ হয়ে গেল। এবার দেখো গুণ চিহ্ন দেব। 1 যোগ 2 কত হয়? 3 সমান সমান কত হয়? 48। বুঝতে পেরেছো? এবার দেখো লিখব 2 x প্লাস 1 সমান সমান 48। ভালো করে দেখো এটা কি ছিল? 3 কোন অবস্থায় ছিল? কোন অবস্থায়? এই পাশটা থেকে ভাগ হবে। কি হবে? ভাগ হবে। 3 অক্ষে 3, 3 ছিল কত হয়? 48। 3 অক্ষে 3, 3 ছিল কত হয়? 48। তাহলে আমরা কি লিখতে পারি? বা 2x প্লাস 1 সমান সমান কত আছে? 16। কত আসছে এখানে? 16। কি লিখবে? বা 2x প্লাস 1 16 কে ভাঙবো কত হয়? দেখো 2 দুগুণে 4, কত হয়? 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। 2 কয় কটা? 1 2 3 4। তাহলে 2 কটা হয় সেটা তোমরা? 4টা হয়। 2 হয় 1 2 3 4 লিখলাম 2 লিখে উপরে কত লিখলাম? 4। কেন? 2 কটা আছে? 4টা আছে। একটা দুটো তিনটা চারটা, তো 2 মাথা 4 লিখেছি। তাহলে এই 2 2 কি দিব? বাদ। বাকি রয়েছে কত? x প্লাস 1 সমান সমান 4। এই 2 2 বাদ, এই 2 2 বাদ, বাকি আছে x প্লাস 1 সমান সমান 4, বা x প্লাস x সমান সমান কি হবে? 4 প্লাস কি হবে? মাইনাস 1। সুতরাং x সমান সমান হবে 4 তে 1 বাদ কত হয়? 3। এটাই অ্যান্সার। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের ক্লাস 9 এর প্রতিটা অঙ্ক তোমাদের গুলিয়ে গুলিয়ে খাওয়াবো। যদি কোনো অঙ্ক তোমাদের সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে শিক্ষার্থী বন্ধুরা জানাবে। তোমাদের ভালো মন্দ কমেন্ট আমাকে অনেকটাই প্রেরণা জুগিয়ে থাকবে। যদি তোমরা অঙ্ক বুঝতে না পারো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, স্যার বুঝতে পারিনি, ভালো লাগেনি, আমি চেষ্টা করব আরো ভালো করার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও জানাবে, স্যার ভালো লেগেছে, তাহলে আমি এরকম ভাবে আরো প্রতিটি অঙ্কের ভিডিও নিয়ে আসবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমার মনে হয় তোমার তুমি লাভবান হচ্ছ, তুমি শিখতে পারছো, তাহলে দেরি নয়। তোমার যারা সহপাঠী রয়েছে, তোমার দাদা দিদিরা, এমন ভাই বোনরা যারা রয়েছে, যারা পড়াশোনার সাথে যুক্ত, তাদের ইংলিশ গ্রামারের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর ক্লাস 9 10 অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে বেল আইকনটি বাজাতে পারো। তাহলে দেখবে আমি যত ভিডিও আপলোড করি না কেন, প্রতিটি ভিডিও তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেককেই এই অঙ্কের মতো করে অঙ্কগুলি বুঝতে পারবে। তাহলে দেখবে ঘরে বসেই তোমরা অঙ্কে কতটা শক্তিশালী হতে পারো। তোমরাও অঙ্কে 90 95 100 পেয়ে যেতে পারো। সেটা শিক্ষা তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভরশীল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাবো 4 নম্বর অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে? এবার দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে আমাদের। দেখো এবার আমরা একটু 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 4 নম্বর কি বলছে দেখো ভালো করে। 9 4 নম্বর 2 4x ইনটু কি আছে 4 3x minus 1 সমান সমান কত আছে 4 2x নিচে কি আছে 2 3x। এটা হচ্ছে 4 দাগের অঙ্কটি। কি করবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো এই পাশে রয়েছে 2 4x, তাই এই দুইটা এই পাশে নিয়ে আসবে 2 3x। দুইটা এই পাশে রয়েছে, এটা এই দুইটা এটাও 2 এটাও 2, তাই এটা এই পাশে নিয়ে এলে। ওকে। আর যদি স্যার আনবো না, তবু হবে, অসুবিধা নেই, এইভাবেও করা যায়। কি করবো আমি? এইভাবে করবো না এইভাবে করবো? যদি এইভাবে করতে চাও কোনো অসুবিধা নেই, আমরা করতে পারবো। আমরা ঠিক আছে এইভাবে তুলে দিচ্ছি সরাসরি। দেখো কি হচ্ছে। কত আছে 2 বা 2 এর পাওয়ার 4x ইনটু 4 কোন কত হয়
2 দুগুণে 4, পাশে কি আছে 3x মাইনাস 1 সমান সমান দেখো কি আছে 4, উপরে কত আছে 4, 4 কে ভাঙবো তো 2 দুগুণে 4 অর্থাৎ 2 পাচ্ছি দুইটা, পাশে কি আছে 2x, এই নিচে যে সংখ্যাটা নিচে কি আছে বাই দিয়ে এখানে অর্থাৎ 2 3x। আসলে প্রশ্ন নাই শিক্ষার্থী বন্ধুরা, 2 লিখেছি 4x লিখেছি, 4 কে ভাঙলে কত হয় দেখো 4 কে ভাঙলে কত হয় 2 দুগুণে 4, এই 4 কে ভাঙলে 2 দুগুণে 4 হয় 2 হয় দুটো 2 দুটো লিখেছি 3x 1 টাকে ব্র্যাকেটে রেখেছি সমান সমান যা আছে তাই লিখেছি, 4টাকে ভেঙেছি, এই দেখো 4টাকে ভেঙে এই 4টা ভেঙে 2 পাওয়া যায় করে দুটো, তাই 2 দুটো লিখেছি, উপরে কত আছে 2x লিখেছি, নিচে যা আছে তাই। ওকে, এবার দেখো কি হবে বা 2 কি আছে 4x, এটাও 2 আছে তাই পাওয়ার যোগ হয়ে যাবে, কত 3 দুগুণে 6x মাইনাস 2 অক্ষে 2 সমান সমান কত হবে, উপরে 2 আছে 2 দুগুণ কত হয় এখানে দেখো 2 দুগুণে 4x, আমরা জানি নিচের থেকে সবার উপরে গেলে সেটা কি হয় ভাগ হয়ে যায়, ভাগ মানে কি বিয়োগ, নিচেটা মানে কি বিয়োগ, নিচে থাকা সরি এই যে দেখো বাই আছে কি ভাগ, এই ভাগটা যখন উপরে যাবে তখন কি হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে দুইটা না লিখে আমরা কি লিখবো এই পাওয়ারটা লিখবো, এই পাওয়ারটা লেখার সাথে সাথে যখন উপরে চলে যাবে তখন চিহ্নটা কি হবে মাইনাস 3x হয়ে যাবে। এবার দেখো কি হবে এই দুই মিলে গেছে বাদ, বাকি আছে 4x আর 6x 10x মাইনাস 2, 4x থেকে 3x বাদ দাও থাকে 1x। প্রশ্ন আছে শিক্ষার্থী বন্ধুরা কি লিখবে বা 10x প্লাস টি আসলে কি হবে মাইনাস x, মাইনাস টি আসলে কি হবে প্লাস 2, প্লাস x টি আসলে কি হয় মাইনাস x, মাইনাস 2টা এই পাশে আসলে কি হবে প্লাস 2, তাই তো প্লাস 2। এবার আমরা লিখতে পারি বা 10x 1x বাদ 4x থাকে 9x সমান সমান 2, সুতরাং x সমান সমান লিখতে পারি 2/9। তাহলে এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো আমরা লিখব 5 নম্বর, কি বলছে 9 গুণন 81x সমান সমান 27 কত আছে 2 মাইনাস x। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 9 কে ভাঙবো কত হয় 3 3 9, 9 কে ভাঙবো তাহলে 3 3 9, তাহলে 3 লিখবো, একটা 3 দুইটা 3 তাই এখানে 2 লিখবো, ইনটু দিব 81 কে ভাঙবো কি হবে 3 27 81, 3 লং 27, 3 3 9, 3 পেয়েছি কয়টা শিক্ষার্থী বন্ধুরা 1 2 3 4, 4 লিখবো, পাশে কি আছে x লিখলাম। ঠিক একই ভাবে দেখো 27 কে যদি ভাঙি কত হয় 27 কে ভাঙবো দেখো 3 লং 27, 3 3 9, 3 পাচ্ছি কয়টা একটা দুটা তিনটা লিখবো 3, কয়টা 3 পেয়েছি 1 2 3 লিখলাম 3। এবার দেখো বাইরে কি আছে 2 মাইনাস x, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 3 2 ইনটু 3 4x সমান সমান দেখো 3 3 দুগুণে 6 মাইনাস 3 সাথে x গুণ কত হয় 3x। ভালো করে দেখো এখানে যা আছে তাই লিখেছি, এখানে যা আছে তাই লিখেছি, সমান 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 3 3 লিখেছি, 3 দুগুণে 6 লিখেছি, মাইনাস কত মাইনাস মাইনাস 3 এর সাথে x গুণ কত হয় 3x। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এইটাও 3 এটাও 3, মানে কি আছে গুণ চিহ্ন থাকা মানে পাওয়ার গুলি যোগ হয়ে যাবে, তাই লিখব 2 প্লাস 4x সমান সমান কি লিখবো 3 6 মাইনাস 3x। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই 3 বাদ, এই যে 3 এই 3 বাদ, বাকি আছে কত উপরে 2 প্লাস 4x সমান কত আছে 6 মাইনাস 3x। এবার দেখো কি হবে 4x মাইনাস কি হবে প্লাস 3x সমান কত আছে 6, প্লাসটা কি হবে মাইনাস 3। দেখো 4x মাইনাস এই পাশে আসলে কি প্লাস 3x সমান 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 6 6 লিখলাম, প্লাসটা কি হবে মাইনাস 4। এবার দেখো 4x আর 3x হয় 7x
6 তে 2 বাদ দাও কত হয় 4। সুতরাং x সমান সমান কত হয় 4/7। এটা আমাদের অ্যানসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। এরপর দেখো আমাদের করবো আমরা 6 এর দাগের অঙ্কটি। এবার করব কি আমরা 9 এর 6 এর দাগের অঙ্ক, 9 দাগের 6 এর অঙ্কটি করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা কত আছে এখানে 6 নাম্বার পড়ে কি বলছে 2 5x + 4 সমান সমান কত আছে 2 পাওয়ার 9 সমান এটা প্লাস আছে কি আছে 2 পাওয়ার 10। এটাই তো অঙ্ক। দেখো এটাই হচ্ছে অঙ্ক। দেখো আমি একটু মুছে দিচ্ছি অঙ্কটা। এবার দেখো এখানে কি বলা আছে, আমি তোমাদের কথা বলেছি অঙ্ক তোমাদের বলে খাওয়াবো, কোথায় কি আছে না আছে, কোথায় কি আছে না আছে আমরা একদম ভেঙে লিখবো। দেখো কি বলছে বা 2 5x + 4 সমান সমান কি আছে 2 পাওয়ার 10। এটা প্লাস আছে, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে হবে মাইনাস 2 পাওয়ার 9। শিক্ষার্থী বন্ধুরা 2 পাওয়ার কি আছে 10, 10টা 2 লিখে নাও। 2 এর উপর কত 10, 10 তাই 10টা 2 লিখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 2 কটা 2 আছে, কটা 2 আছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। দেখো আমরা কি করব, আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে মাঝে যোগ বা বিয়োগ চিহ্ন থাকে, একই সংখ্যা বা লেটার থাকলে সেটা কি নেওয়া যায় কমন নেওয়া যায়। তাই প্রথমে যা আছে তাই লিখবে শিক্ষার্থী বন্ধুরা 2 5x + 4 সমান সমান দেখো 2 কটা আছে কেন 10টা 2 আছে আমরা লিখে নিলাম। যে কটা 2 মিলে যাবে সে কটা 2 কমন নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 2টা 2 2 9টা কমন নিলাম। শিক্ষার্থী বন্ধুরা উপরে কটা 2 আছে, একটা 2 লিখলাম, বিয়োগ চিহ্ন দিলাম। মনে রাখবে কমন নেওয়ার পরে যদি কোনো সংখ্যা সেখানে না থাকে, কমন নেওয়ার পরে যদি কোনো সংখ্যা না থাকে সেটাকে আমরা ধরে নেই 1 আছে। কত আছে শিক্ষার্থী বন্ধুরা 1 আছে, তাই বিয়োগ দিয়ে এখানে 1 লিখবে। ওকে, এবার দেখো 2 5x + 4 সমান 2 9 ইন্টু 2 থেকে 1 বাদ দাও 1 বা 2 5x + 4 সমান সমান কত হবে 2 কে 2 পাওয়ার 9, 2 কে 2 পাওয়ার কত হচ্ছে 9। এই 2 2 বাদ দাও, এই 2 বাদ দাও, বাকি আছে কত শিক্ষার্থী বন্ধুরা 5x + 4 সমান সমান 9। ওকে, কি লিখবে বা 5x সমান সমান 9 প্লাস লিখতে হবে -4। কি লিখবে বা 5x সমান সমান 9 থেকে 4 বাদ দাও কত হয় 5। কি লিখবো বা x সমান কত হবে 5/5 5 5 কি দিলাম 1, সুতরাং x সমান কত হলো 1। x সমান কত হলো 1। তো উত্তর হবে শিক্ষার্থী বন্ধুরা নির্ণয় সমাধান x সমান 1। এটা তোমরা লিখে দেবে, উত্তরটা শেষে লিখে দেবে নির্ণয় সমাধান x সমান 1। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা পরের অঙ্কটা তুলব। কত নম্বর অঙ্কটা করবে 7 নম্বর অঙ্কটা। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলছে, একদম সোজা অঙ্ক, ভয়ের কোনো কারণ নেই। দেখো 7 নম্বর 6 2x + 4 সমান সমান 3x ইন্টু কত আছে 2x + 8। এটা অঙ্ক আছে, এখানে আমি একটু ভুল তুলেছি, এই 4টা এখানে আছে, এখানে 3 2 তাই 6কে আমরা যদি ভেঙে দেই 3 2 6, তাহলে কি হবে 2x + 4 ব্র্যাকেটে বাইরে থাকবে, তারপর 3 এর মাথাও আছে 2 এর মাথাও আছে সমান সমান 3x
ইন্টু 2x প্লাস 8। ওকে, আসলে বুঝতে পেরেছি, প্রশ্ন নেই। এবার দেখো 3 মাথা কত আছে 2x প্লাস 4। ওকে, গুণ চিহ্ন আছে, 2 কত আছে 2x প্লাস 4, 3 2x প্লাস 4, 2 কত আছে 2x প্লাস 4, মানে 3 এর মাথা এটা আছে, 2 এর মাথা তো এটা আছে। এবার দেখো সমান সমান চিহ্ন দেবো, 3x ইন্টু 2x প্লাস 8। আসলে বুঝতে পেরেছো? দেখো আমরা কি করব, দুটা পেশে রেখে দিই, 2 কত আছে x এর পাওয়ার 2, এখানে আছে 1, কি লিখবো 2x, কি লিখবো আমরা 2x প্লাস 4, এটা কি আছে গুণ আছে, এই পাশে আসলে কি হবে শিক্ষার্থীরা, ভাগ হয়ে যাবে, 2x প্লাস x 2 হবে কি x প্লাস 8, 2 পাওয়ার x প্লাস 8। ঠিক একইভাবে এখানে কি আছে, আবার এই পাশে কি আছে 3x পাওয়ার, এখানেও 3 আছে, এটা হচ্ছে গুণ আছে, তাই কি হবে ভাগ, ভাগ মানে কি নিচে চলে আসবে 3, 2x প্লাস কত হবে 4। এটা গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে গেল, এটা গুণ ছিল, এটা গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে গেল। আসলে বুঝতে পেরেছো? এবার দেখো এখানেও 2, এখানেও 2, তো দুপাশে 2 থাকার জন্য 2 একটা লিখবো, পাওয়ারটা কি হবে উপরে 4 তাই লিখবো, নিচের পাওয়ারটা যখন যাবে উপরে তখন চিহ্ন পাল্টে যাবে, কারণ ভাগ আছে, ভাগটা যখন উপরে যায় তখন কি হয় বিয়োগ হয়ে যায়, তাই প্লাসটি হলো -x, প্লাসটি হবে -8 সমান সমান, এখানেও ঠিক একইভাবে এখানেও 3, এখানেও 3, তাই 3 লিখবো। উপরেও তো আছে 3x, লিখলাম 3x, চিহ্ন কি আছে দেখো, এখানে চিহ্ন প্লাস আছে, এবার ভাগ আছে, ভাগটা যখন উপরে যাবে তখন চিহ্নটা কি পাল্টে যায়, প্লাস এর কি হয় মাইনাস, প্লাস এর কি হয় মাইনাস। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 2টা x থেকে একটা x বাদ দাও, একটা x থাকে, কে 4 এখানে 8, বড় কে 8 এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাই কি লিখবো 8 থেকে 4 বাদ দাও 4, সমান সমান কত আছে 3, 3টা x থেকে 2টা x বাদ দাও, একটা x থাকে, মাইনাস কত আছে 4, মাইনাস কত আছে দেখো, 3টা x থেকে 2টা x বাদ দাও, একটা x থাকে, একটা x -4, এই পাশে x - 4, এই পাশে x - 4 আছে। এবার এখানে যদি আমরা এক গুণ অবস্থা রেখে দেই, কত 3 অক্ষে 3 লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো সংখ্যার সাথে এক গুণ কি গুণ করা যায়, তাহলে 3 গুণ 1। এবার শিক্ষার্থী বন্ধুরা এখানে x - 4 পাওয়ার, এখানে x - 4 পাওয়ার, দুটি পাওয়ার এক থাকার জন্য আমরা সংখ্যা এই পাশে নিয়ে আসলাম, 2x - 4 কি ছিল গুণ, কি হবে পাশে আসলে ভাগ, কি হবে 3x - 4 সমান কত আছে এখানে 1 আছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা উপরে আছে x - 4, নিচে আছে x - 4, পাওয়ার একই আছে, যখন পাওয়ার একই থাকে তখন সংখ্যাগুলো লিখবো, পাওয়ারটা ব্র্যাকেট দিয়ে বাইরে লিখবো, তাহলে x - 4 সমান সমান শিক্ষার্থী বন্ধুরা 1 সমান সমান মানে যে কোনো লেটার, যে কোনো ভগ্নাংশ, যে কোনো নাম্বারের উপরে শূন্য দেওয়া যায়। এখানে 2/3 আছে, তারপর 2/3 দিয়ে শূন্য লিখলাম, কেননা এই যে কোনো লেটারের উপরে, কোনো ভগ্নাংশের উপরে, কোনো একটা সংখ্যার উপরে যদি শূন্য থাকে তা তার মান 1 ধরা হয়। তাহলে 1 মানে 2/3 এর মাথায় কত আছে শূন্য, আবার 1 মানে x এর মাথায় শূন্য, আবার 1 মানে y এর মাথায় শূন্য, আবার 1 মানে 5 এর মাথায় শূন্য, 1 মানে 2 এর মাথায় শূন্য। তো যে কোনো সংখ্যার মাথায় তুমি শূন্য ধরতে পারো, 1 সমান সমান। মনে রাখবে এই পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা সমান সমান শূন্য ধরবে, তাতে কি হবে অঙ্ক করতে সুবিধা হবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই পাশে আছে 2/3, এই পাশে আছে 2/3, এই দুটো কি হলো বাদ, তাহলে বাকি কি রইল শিক্ষার্থী বন্ধুরা এখানে x - 4 সমান সমান 0, সুতরাং x সমান সমান কি হবে মাইনাসটা প্লাস, x সমান সমান কি হলো মাইনাসটা প্লাস, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাই উত্তর, তোমরা লিখে নেবে। সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 4। ওকে, এরপরে প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন আমরা করব এখন, কত 9 এর দাগের শেষ অঙ্ক কত 8 নম্বর অঙ্কটা, 9 এর দাগের শেষ নম্বর কত আছে 8 নম্বর, কত আছে দেখো, কি আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা 2 স্কয়ার মাইনাস 4 সমান সমান কি আছে 3 স্কয়ার মাইনাস 4।
দুটি দেখো পাওয়ার কি আছে, একই দেওয়া আছে, তাহলে লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস 4 সমান সমান 3 স্কোয়ার মাইনাস 4। ঠিক একইভাবে গুণ দিয়ে এক রেখে দিলাম, কারণ 3 অক্ষে কত হয় 3, 3 অক্ষে 3। এবার দেখো কি করবো, পাওয়ারগুলি একই থাকার জন্য এই সংখ্যাগুলো আমরা এই গুণ সংখ্যাটা এই পাশে নিয়ে আসবো। এটা গুণ আছে, এই পাশে কি হবে ভাগ, 3 স্কোয়ার মাইনাস কি হবে 4 সমান সমান হবে 1। দেখো এটা গুণ আছে, এই পাশে কি হবে ভাগ হবে, এটা সমান সমান কি আছে 1 আছে, 1 লিখলাম। এবার দেখো শিক্ষার্থীদের কি আছে 2 এর পাওয়ার x প্লাস 4 স্কয়ার প্লাস 4, 3 এর পাওয়ার আছে স্কয়ার প্লাস 4। তাহলে আমরা লিখতে পারি 2/3 কি লিখবো স্কয়ার মাইনাস 4। ওকে, সমান সমান কি লিখবো 1। এই যে 1 আছে, 1 বলতে আমরা একটু আগে কি বলছি, x এর মাথায় শূন্য লেখা যাবে, y এর মাথায় শূন্য লেখা যাবে, 2 এর মাথায় শূন্য লেখা যাবে, যে কোনো ভগ্নাংশের মাথায় শূন্য লেখা যাবে। মনে রাখবে এই বাম পাশে যদি কোনো ভগ্নাংশ থাকে, কোনো লেটার থাকে, কোনো সংখ্যা থাকে, সেটা সমান সমান এই পাশে কি শূন্য লিখবে, সেটার মাথায় 2/3 আছে, তাই আমরা কি লিখবো 2/3 এর মাথায় শূন্য। এটা লেখা মানে কত 1, x এর মাথায় শূন্য লেখা মানে 1, তাই এটা লিখলাম কেন, কারণ এই দুটো তাতে বাদ দেওয়া যায়। এবার ধরো শিক্ষার্থী বন্ধুরা কি লিখবো আমরা, স্কয়ার মাইনাস 4 সমান সমান 0 বা স্কয়ার সমান সমান কি হবে মাইনাসটা প্লাস 4। কি লিখতে হবে, বা x সমান সমান কি হয় প্লাস মাইনাস √4। সুতরাং x সমান সমান কি হয় প্লাস মাইনাস 2 দুগুণে 4। এই হচ্ছে শিক্ষার্থীদের অঙ্ক। লিখবে সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান প্লাস মাইনাস 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই মাত্র আমরা কোষে দেখি 2 সূচক 9 এর দাগের অঙ্কগুলি শেষ করলাম। আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। এবার তোমরা সবাই ভালো করে দেখো, খাতায় করো, তারপর যদি বুঝতে না পারো আমায় কমেন্ট বক্সে জানাও, আমি আবার অবশ্যই তোমাদের অঙ্ক আরো সরলভাবে করে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের কাছে আবেদন রইল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা অবশ্যই মনোযোগ সবাই পড়াশোনা করবে, সুস্থ থাকবে এবং নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে, যত্ন নেবে। ধন্যবাদ সবাইকে।